আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের সবাইকে। আজকে আলোচনা করব ইউজ অফ ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডের দেয়ার নিয়ে আজকে আলোচনা করব আর ইট নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, এই দেয়ার আর ইট এই স্পেশাল ওয়ার্ডটি নিয়ে আজকে আমি আলোচনা করব। তাহলে দেখো, আমি যদি কোনো সেন্টেন্সে এই দেয়ারটা ব্যবহার করি, সেটা বাংলা অর্থ কেমন হতে পারে। তাহলে দেখো, সেখানে কোনো কিছু আছে বা থাকা অর্থে, মানে সেখানে কোনো কিছু আছে বা থাকা অর্থ বোঝালেই সেখানে কি ব্যবহার হবে বলতো? দেয়ার হবে। তাহলে সেখানে কোনো কিছু আছে বা থাকা অর্থ থাকলেই কি হবে বলতো? দেয়ার হবে। এখন আমি চিনব কিভাবে? এই যে শূন্যস্থান দেওয়া থাকবে, এই শূন্যস্থানের পরে ইজ, আর, ওয়াজ, ওয়ার, লিভড এগুলা বসবে। মানে দেয়ারের পরে সবসময় কি বি ভার্ব বসে। কি বসে? বি ভার্ব বসে। আর এই লিভডটাও কি বসতে পারে। এখন দেখো, এই যে দেয়ার, এরপরে কি আসবে? সাবজেক্ট আসবে। একটা কথা মনে রাখবা, এই যে হিয়ার আর দেয়ার, এরা কখনোই একটা বাক্যের সাবজেক্ট হতে পারে না। মানে এই হিয়ার এবং দেয়ার, এই হিয়ার এবং দেয়ার অনুযায়ী কখনো কি ওই সাবজেক্ট ওই সেন্টেন্সের ভার্ব নির্ধারণ হবে না। কারণ হিয়ার আর দেয়ার কি ওই বাক্যের সাবজেক্ট না। এই হিয়ার আর দেয়ার যদি কোনো বাক্যে থাকে, ওই বাক্যের সাবজেক্ট হলো কি পরের নাউনটি। মানে এই যে সাবজেক্ট, এখানে একটা নাউন থাকবে, এই নাউনটাই হলো কি বলতো এখানকার সাবজেক্ট। এই নাউন অনুযায়ী এই ভার্বটা বসবে। এই নাউনটা যদি সিঙ্গুলার হয়, ভার্ব হবে সিঙ্গুলার। এই নাউনটা যদি প্লুরাল হয়, ভার্ব হবে কি প্লুরাল। তাহলে দেখো, যখন আমি দেয়ারটা ব্যবহার করব, এরপরে ইজ, আর, ওয়াজ, ওয়ার, লিভড এগুলো থাকতে পারে এবং পরে কি থাকবে? সাবজেক্ট, পরে হলো কি বাকি অংশ। তাহলে আমরা উদাহরণের সাহায্যে দেখব। আর মেনি স্টুডেন্ট ইন দ্য ক্লাস। তাহলে ক্লাসে কি অনেক ছাত্রছাত্রী আছে। আমি কি বলছি? কোনো কিছু আছে বা থাকা অর্থ হলে সেখানে কি হয়? দেয়ার হয়। এখন দেখো, আমরা কি পাইছি? শূন্যস্থানের পরে আর পাইছি। এখন এখানে আর কেন হয়েছে? মেনি স্টুডেন্ট, এই নাউনটা কি বলতো প্লুরাল, সেজন্য এখানে কি হয়েছে? আর। এখানে এখন আমি কি ব্যবহার করব? দেয়ার। এরপরে আসো লিফট এ ক্লেভার ফক্স ইন দা জঙ্গল। তাহলে দেখো, এই যে জঙ্গলে আছে, জঙ্গলে একটা কি চালাক শিয়াল বাস করতো বা থাকতো। তাহলে দেখো, এখানে কি থাকা আছে বা আছে অর্থ আছে সেখানে, মানে জঙ্গলে। তাহলে দেখো, আমরা এই যে দেখো, এখানে কি পাইছি? লিফট পাইছি এবং এটা কি থাকা অর্থে ব্যবহৃত হয়েছে বা আছে অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে কি হবে বলতো? দেয়ার লিভড এ ক্লেভার ফক্স ইন দা জঙ্গল। এরপরে আসো, ড্যাশ আর ম্যানি ম্যাঙ্গো ট্রি অ্যারাউন্ড আওয়ার হোম। মানে আমাদের বাড়ির চারপাশে কি অনেক আম গাছ আছে। তাহলে দেখো, এই যে কি আছে বা থাকা অর্থে ব্যবহৃত হইতেছে এবং কি এখানে আর আছে। আর কেন হয়েছে? ম্যানি ম্যাঙ্গো, মানে অনেক আম গাছ। ম্যানি ম্যাঙ্গো ট্রি মানে অনেক আম গাছ আছে আমাদের বাড়ির চারপাশে, সেজন্য এখানে কি হবে বলতো? দেয়ার। আশা করি তোমরা সবাই কি দেয়ারের ব্যবহারটা বুঝতে পেরেছো। মূলত এই দেয়ারটা কি আছে অথবা থাকা অর্থে ব্যবহার করা হবে এবং কি শূন্যস্থানের পর ইজ, আর, ওয়াজ, ওয়ার, লিভড এগুলো ব্যবহার হবে। এখন তোমাকে খেয়াল রাখতে হবে, নাউনটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার, নাউনটা প্লুরাল হলে ভার্বটা কি হবে বলতো? এখন আমরা স্পেশাল ইউজ অফ ফ্রেজ অর ওয়ার্ডের ইটের ব্যবহারটা শিখব। তাহলে কোনো সেন্টেন্সে যদি আমি ইটটা ব্যবহার করি, তাহলে সেটা বাংলা অর্থ কেমন হতে পারে? ইহা অথবা ইটা। আমরা সকলেই জানি যে ইটের বাংলা অর্থ কি? ইহা অথবা কি এটা বোঝায়, ইহা বা ইটা বোঝায়। এখন এই ইটটি ধারা কাছে বা সামনের কোনো কিছুকে বোঝাবে। এই ইটটি ধারা কাছে আছে এমন কোনো বস্তু অথবা খুব সামনেই আছে এমন কিছু বস্তুকে বোঝাবে। এখন আমি চিনব কিভাবে? এই ইটটা আমি যেখানে বসাবো, তারপরে ইজ, ওয়াজ, হ্যাজ অথবা কি সিঙ্গুলার ভার্ব থাকবে। এখন দেখো, এই ইটটা হলো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইটটা হলো কি সিঙ্গুলার সাবজেক্ট। কি সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। একটা কথা মনে রাখবা, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কি হবে? সিঙ্গুলার। আর একটা ভার্ব তখনই সিঙ্গুলার হবে দেখবা যে ভার্বের সাথে এস আছে সেই ভার্বটাই কি হবে? সিঙ্গুলার। সেটা সাহায্যকারী ভার্ব হোক আর মেইন ভার্ব হোক। দেখো, ইজের সাথে এস আছে, এটা কি তাহলে ভার্ব? সিঙ্গুলার ভার্ব। এই যে ওয়াজের সাথে এস আছে, তাহলে এটা কি ভার্ব হবে? সিঙ্গুলার ভার্ব। এই যে হ্যাজ এস আছে, তাহলে কি সিঙ্গুলার ভার্ব। আর এগুলো হলো তো বি ভার্ব। আর মেইন ভার্ব যদি বসে ইটের পরে, তাহলে সেটা কি হবে বলতো? সিঙ্গুলার বানাইতে হবে। আমাকে কি বানাইতে হবে? সিঙ্গুলার বানাইতে হবে। এখন দেখো, আমরা উদাহরণের সাহায্যে দেখি। ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন ঢাকা সিটি। মানে এই যে ট্রাফিক জ্যামটা আছে, এটা একটা কি ঢাকা শহরের জন্য কি খুবই একটা সাধারণ ব্যাপার বা ঘটনা।
এই ট্রাফিক জ্যাম কি দিন দিন কি বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো ড্যাশ কজেস মেনি প্রবলেম, তাহলে এই যে ট্রাফিক জ্যাম যা আছে এই ট্রাফিক জ্যামের ফলে কি হচ্ছে, অনেক সমস্যার তৈরি হচ্ছে বা অনেক সমস্যার কারণ হচ্ছে। তাহলে এটা কি হবে বলতো, এটা কি হবে বলতো, ইট মানে ইহা, ইট কজেস মেনি প্রবলেম, ইহা অনেক সমস্যা কি করছে বা অনেক সমস্যার তৈরি করছে বা অনেক সমস্যার তৈরি হচ্ছে। তাহলে দেখো ট্রাফিক জ্যাম ইজ এ কমন অ্যাফেয়ার ইন ঢাকা সিটি, ইট কজেস মেনি প্রবলেম। এরপরে আসো ড্যাশ ইজ মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট মিট, মানে ড্যাশ ইজ মেনি ইয়ার্স অনেক বছর হলো, সিন্স যখন, উই ফার্স্ট মিট আমরা দেখা করেছিলাম, মানে এটা অনেক বছর হয়েছে বা ইহা অনেক বছর হয়েছে যখন আমরা কি প্রথম দেখা করেছিলাম। তাহলে এখানে কি হবে বলতো, ইট হবে। তাহলে আজকে আমরা দেয়ার আর ইটের ব্যবহার খুব সহজেই কি শিখে ফেললাম। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই তোমাদের সমস্যাগুলো কি কমেন্টে জানাবা এবং তোমরা তোমাদের বন্ধুদের কি মেনশন দিয়ে দিবে।